হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে কক্সবাজারের ডলফিন মোড় থেকে হিমছড়ি যাবেন। কক্সবাজার ডলফিন মোড় থেকে আপনারা হিমছড়ি যাওয়ার জন্য অটোরিকশা পেয়ে যাবেন, অথবা আপনারা চাঁদের গাড়ি নিতে পারেন। যেহেতু আমাদের লোক সংখ্যা বেশি ছিল, আমরা চাঁদের গাড়ি নিয়ে নিই। সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছিল 1200 টাকা। চাঁদের গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে গিয়ে পাহাড়ে ওঠার জন্য টিকিট সংগ্রহ করতে হবে। তো আমাদের গ্রুপের অন্য সদস্য টিকিট নিতে গেছে। এখানে বলে রাখা ভালো, আমরা যেহেতু অফ সিজনে গিয়েছিলাম, তো হিমছড়ির ঝর্ণাতে পানি তেমন ছিল না, তো এটার আমি আপনাদের দেখালাম না। আপনারা এখানে কেনাকাটা করার জন্য বেশ কিছু দোকান পেয়ে যাবেন। তো আমি বলবো, আপনারা যখন হিমছড়ি পাহাড় থেকে নামবেন তখন কিছু কেনাকাটা করতে পারেন, বাট পাহাড়ে ওঠার সময় কেনাকাটা না করাই ভালো। এখানে পাহাড়ে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা আছে, তো আপনারা সাবধানে সিঁড়ি বেয়ে পাহাড়ে উঠবেন, কারণ সিঁড়িগুলো অনেক খাড়া। আর অবশ্যই রেলিং ধরে উঠবেন, বেশি তাড়াহুড়ো করে উঠবেন না, যে কোনো সময় বিপদ হইতে পারে। আর এখানে দেখেন সতর্কীকরণ কিছু বাণী দেয়া আছে, যেমন ধূমপান নিষেধ, হাড়ের রোগের উপরে উঠতে পারবেন না, কারো কথা শুনে আতঙ্কিত হবেন না, দুর্ঘটনার শিকার হতে পারেন। তো আরও যেই সতর্কীকরণ বাণী আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এইখানে দেখুন, আমার বাকি সদস্যরা যারা, তারা এখনো উঠতে পারে নাই, তারা উঠতেছে। পাহাড়ে উঠে সবাই ক্লান্ত হয়ে গেছে। তো দেখুন, একে একে সবাই উপরে উঠতেছে। তো এখানে বলে রাখা ভালো, আমরা এখন আছি পাহাড়ের ঠিক উপরে। তো আরেকটু সামনে এগোলেই আমরা পেয়ে যাব এখান থেকে সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখার সুযোগ। আমরা আরেকটু সামনে এগোবো, রাস্তাটা অনেক সরু, তো আপনারা খুবই সাবধানে এখানে আসবেন। তো আরেকটু সামনে এগোলেই দেখুন কি সুন্দর দৃশ্য, পাহাড় থেকে সমুদ্র দেখার এক অপূর্ব অনুভূতি। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।